কি করে পাঠাবো? অতীব শীঘ্রই হোক না কেন আমাকে এই মুহূর্তে সাঁওতালি পর্বত বাসর ঘর থেকে আনতে হবে ওই লক্ষিন্দরের আত্মাখানি। এই মুহূর্তে মমদূতকে পাঠাবো ওই সাঁওতালি পর্বত বাসর ঘরে। একে আছিস, দুধকে পাঠিয়ে দে। বলেন মহারাজ। শুনে তো বলো। এই মুহূর্তে সংবাদ পেয়েছি ওই সাঁওতালি পর্বতের বাসর ঘরে শ্রীমানদুল্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। তাই তো অতি শীঘ্রই আর বিলম্ব না করে ছুটে যাও সাঁওতালি পর্বতের বাসর ঘরে ওই লক্ষিন্দরের আত্মালয় বার করে। ওই সাঁওতালি পর্বতে লোহবাসরে ঘরে যাদের কনিষ্ঠ পুত্র শ্রীমানদুল্লভ লক্ষিন্দর মারা গেছে, ওই লক্ষিন্দর অত্যন্তে আমায় যেতে হবে সাঁওতালি পর্বতে লোহবাসর ঘরে। এই মুহূর্তে উল্কার গতিতে ছুটে যাবে সাঁওতালি পর্বতের ঘরে। সেইখানে দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আত্মা লয়ে আসবে আমার জয়মালয়ে। মহারাজ ছুটে চললাম সৈন্য সমান্ত লাগবে ওই বাসর ঘরে। যেই করে হোক ফলে ভালো গৌসরে লক্ষিন্দ্র আত্মা নিয়ে আসবো ওই ওই তো দুধকে পাঠিয়ে দিয়েছ আমি সাঁওতালি পর্বত বাসর ঘরে। যদি ওই লক্ষিন্দরের সে প্রাণময় ঘরে নিয়ে আসে, লক্ষিন্দরের পাপের জন্য সে প্রাণময় ঘরে নিক্ষেপ করবো ওই নরকে। সাঁওতালি ভিতরে এসেছি, ওই তো বাসর ঘর। চাও লক্ষিন্দর প্রাণবায়ু নিয়ে এসো, আমি নিয়ে যাবো আমার সিজুয়া ধামে। লক্ষিন্দরের প্রাণবায়ু আমি নিয়েছি, এবার চলো না কোন সিজুয়ায় পৌঁছে যাবো আমরা। বাসরে ঘরে আর বিলম্ব নয়, এই মাত্র বাসরে ঘরে প্রবেশ হয়ে লক্ষিন্দ্র আত্মা আমার হস্তে নিয়ে ছুটে যেতে হবে আমার মহারাজের কাছে। তাই আর বিলম্ব নয়, এই মাত্র আমি বাসরে ঘরে প্রবেশ করি না কেন। এবার আমি লক্ষিন্দ্র আত্মা নিজ হস্তে কবচ করব। লক্ষিন্দ্র আত্মা আমার হস্তে আসতে চাই না কেন? না, আবার আমি চেষ্টা করি না কেন? আমায় জানতে হবে এই লক্ষিন্দ্র আত্মাকে হরণে করেছে। না, আমি ধান যজ্ঞ জানবো হরণে করেছে। পদ্মাবতী লক্ষিন্দ্র আত্মা কবচে করে হংসরথে ছুটে যায় ময়নার পাটনে। চলো না, আর বিলম্ব নয়, ওই পদ্মাবতীকে আমায় উচ্চে দিতে হবে এই লক্ষিন্দ্র আত্মা।
কে? পদ্মাবতী, তোমার নাগগণকে সাথে নয়, কোথায় ছুটে যাচ্ছ তুমি? আমার শিশুয়া ভাবে ছুটে যাচ্ছে। তারে পড়বে বলো। সৌতালি ভূতের লোহ বাসর ঘর, সেই বাসরে লক্ষ্মীদের প্রাণবায়ু আমি আমার হস্ত তুলেছি, তাই তো নিয়ে যাব আমার শিশুয়া ধামে। সেই লক্ষিন্দরের প্রাণবায়ু তুমি আমার হস্তে তুলে দাও। তোমাকে হ্যাঁ, লক্ষ্মীদের প্রাণবায়ু সাধে নয়, বিবাদের বিবাদে, তাই বলে কি লক্ষ্মীদের প্রাণবায়ু আমি কিছুতেই দেব না। পদ্মাবতী! জানো নেই বুঝে, জলে ডুবে মরিলে, বিষ খেয়ে মরিলে, অ্যাক্সিডেন্টে মরিলে, নীরবে মরিলে, সমস্ত জীবের অধিকার শুধুমাত্র আমার মহারাজের। সামান্য চন্দ্রের চন্দ্র, তোর মহারাজ হচ্ছে আমার পিতার নফর, তাই বলি ভালো ভালো তুমি আমার সম্মুখ থেকে সরে যাও। দেবে কি না? যদি না দিই তাহলে আমি তোমায় কখনো ছেড়ে দেব না। তার মানে কি চাও? আমি তোমার কাছ থেকে রহণ করে ওই লক্ষিন্দর হত্যা আমি নয়ে যাব আমার মহারাজের কাছে। তোমার ভালোবাসা আমি করবো পূর্ণ, তাই বুঝে নাগন সরে দাও বান্ডা, চন্দ্রের চন্দ্রকে আমি নাক ঘষে বন্ধ করবো। এই চন্দ্রের চন্দ্র এককালে চুনার কালি মাখিয়ে তোমায় আমি নাক ঘষে বন্ধ করে আমি বিতাড়িত করলাম। চলো নাগন। সাধু সাধু সাধু, রক্ষা করো প্রভু। পাঠিয়েছে অভিযোগ, ওই দুধকে পাঠিয়েছে আত্মা লইবার তরে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন? আসেরা ফিরে এখন আমার এই জমান হয়ে কার জন্য পদধূলি শুনে যাচ্ছে না? বিজি দুধ দুধ আসিব আমার কাছে, আত্মা দেবী লক্ষিন্দরের আত্মাকে পাঠাবো আমি ওই দুধ। অমর করে আমার সম্মুখে এসেছো, কে কে তোমাকে করেছে রাগপাশের বন্ধন? এই কে করেছে তোমাকে বন্ধন? মহারাজ, আপনার আদেশ মতো ছুটে গেছিলাম এই লোহবাসর ঘরে, বারবার চেষ্টা করি লক্ষিন্দরের আত্মা হরণ করার, সমস্ত চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেল। কেন? ধ্যান যজ্ঞে জানতে পারলাম ওই পদ্মাবতী লক্ষিন্দরের আত্মা হরণ করে হংসরথে ছুটে যায় ময়নার পাটনে। তারপর ছুটে গেলাম তার কাছে, এক একে নাগগণ আমার সর্বাঙ্গ দেহ ক্ষত বিখ্যাত করেছে। শুধু তাই নয়, ওই পদ্মাবতী আমার নাক পাশে বন্দি করেছে। মহারাজ, সবাই দুধ হয়ে তুমি ফিরে আসলে বড় সার সম্মুখ থেকে, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তাই এই মুহূর্তে তোমার নাক পাশের বন্ধন হবে করিলাম মুক্ত। এত বড় স্পর্ধা তোমার?
ও মনসা, এই যমরাজ, আমি যমরাজ। কেন এসেছো? কেন এসেছি? হ্যাঁ, তোমার জননী সাঁওতালি পর্বতে লোহদাসর ঘরে লক্ষিন্দর প্রাণে মারা যায়, হ্যাঁ। সেই আত্মা লইবার পরে আমি এসেছি বাসর ঘরে। তুমি আমায় বাধা দিও না। কে? আমি আমার হংসতে কে? নাগন কিনে আনন্দে আছি। আমি গমন করবো আমার সিজুয়া ধামে। যদি তাই হয়, সে দেখো আমি হংসরতে নাগন কিনে রয়েছি। নাগন চলো, পথ ছেড়ে দাও আমার। সত্য আজকের দিনে তোমার আমি পথ ছেড়ে দেবো। তবে দাও দাও লক্ষিন্দরের আত্মা মন হস্ত তুলে, তাহলেই আমি তোমার পথ ছেড়ে দেবো। লক্ষিন্দর হয়েছে বিবাদের মরা, তাই বলি কি লক্ষিন্দরের প্রাণবায়ু আমি কিছুতেই দেব না। ওই মানুষা 33 মিনিটের তুমি সকলে মিলে দিয়েছে আমাকে ওই আত্মার অধিকার। তাই দাও ওই আত্মার অধিকার শুধু এই রবীন্দ্রনাথ ধর্মরাজ জমের দাও দাও বাবা হস্ত তুলে। যদি না দিই, না দিলে কি করবে? যদি না দাও, জোরপূর্বক ভাবে তোমার কাছে আত্মা লয়ে আমি যাবো জমাল হয়ে। কি চাও? যুদ্ধ? হয় যুদ্ধ, করিব যুদ্ধ। নাগন তোমরা সকল তৈরি হও। আজ যমরাজের সেনার সাথে আমাদের করতে হবে ঘোড়ার রণ। আক্রমণ! 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 এখনো বলছি বলেছ আত্মা তুলে বাংলা সম্মুখে কেন টলিল মোর কৈলাস শেখর, কেন থাকিতে পারি না কৈলাস করে? ধ্যান হল মোর ভঙ্গ, কেবা কেবা করিয়াছে স্মরণ, কেন তবে কি বিশ্ব ব্রহ্মাণ্ড নামে রস তোলে? আর মনসার সঙ্গে বিবাদ, দেখি সমস্যা নেই। সাক্ষ্য রাখো আমার ঝিয়ারি, হে ধর্মরাজ, নিজ কার্য পরিত্যাগ করে দিয়ে কেন তোমরা রণে মেতে আছো তাই আমায় জানাও। হে দেব দিদি মহেশ্বর, আপনি তো জানেন পৃথিবীতে যাচ্ছে যদি প্রাণী মারা যায় একমাত্র আত্মার প্রয়োজন এই যমরাজির হয়। লক্ষিন্দর আত্মা লইবার পরে গেছিলাম আমি সাঁওতালি পর্বতে লোহদাসর ঘরে, তাই তো পদ্মাবতীর সঙ্গে আত্মা লইয়ে বাঁধে বলতে বল রণ। পিতা, পিতা গো, তুমি তো জানো লক্ষিন্দর তো বিবাদের মরা, মা তাই বলে কি লক্ষিন্দরের প্রাণবায়ু আমি নিয়ে এসেছি। কেন তুমি মিথ্যে দ্বন্দ্ব করো মা। পিতা? তুমি কেন ভুলে যাও তুমি গঙ্গা গঙ্গা করিতে বা প্রাণ ত্যাগ করে সেজন চলিয়া যাই বৈকুণ্ঠ নগরে, সাপে বাঘে সাগরে ডুবিয়া মরে চলে
দেব তত্ত্বে মরে কিংবা মনের রণস্থলে এ সকল জীবের অধিকার ওই তো ধর্মরাজের উপর। তাহার কারণ তুমি কেন দ্বন্দ্ব করেছো মা তুমি? কিন্তু আমি যে লক্ষ্মীন্দরকে মর্তের মাটিতে পদার্পণ করিয়েছি। তাই বুঝি তোমার কার্য সাধিবারে তুমি মর্তভূম জন্ম দিতে লক্ষিন্দরকে, তাই তুমি আত্মা চাও তুমি, কিন্তু মা তোমার সেতে অধিকার তোমার নেই। তাহলে দেবাদিদেব মহেশ্বর সর্বদেব ত্রিপুরারি, এই মুহূর্তে আমি জমানার কার্য আপনাকে সমর্পণ করি। যদি ধর্মরাজ, ক্রোধ তুমি সম্বরণ করো ক্রোধকে। মা পিতা, ধর্মদের কর্ম তুমি করতে দাও, জীবটাকে তুমি সমর্পণ করো। দেব আমি কথা দিলাম তোমায়, আমি যখন চাইবে দ্বীপ পাবে ততক্ষণে তুমি। আমি যে মুখের কথা বিশ্বাস করতে পারি না। তাহলে যমরাজ ধর্মরাজ যদি হাতে হাত রেখে যদি আমার হস্তে সত্য করে, তবে আমি লক্ষ্মীদের প্রাণবায়ু তার হস্তে তুলে দেবো। বেশ, যদি তাই হয় এই মুহূর্তে আমি তোমার হস্তে হস্ত রেখে কথা দিলাম। বেশ, এবার আমি লক্ষ্মীদের প্রাণবায়ু আমি তোমার হস্তে তুলে দিলাম। নাও ধর্মরাজ, নাও তুমি। জয় জয় মহারাজা জয়। ধর্মরাজ যাও, তুমি নিজে কার্য আবার রত হও তুমি। বেশ, তাই হবে। চলো তো এই মুহূর্তে দ্রুত গতিতে ছুটে যাবো আমরা। এটি মরিশাস পিছনে ডাকলে কেন? লক্ষ্মীদের প্রাণবায়ু আমার এই মুহূর্তেই প্রয়োজন। ও দাও। তাই এটা কি? বেশ, যদি তাই হয় এই মুহূর্তে আত্মা আমি দেব তোমার। দাঁড়াও, আমি তোমায় পরীক্ষা করেছি তাই? যে সময় মতো আমায় দেবে কিনা। বেশ, তোমার যে মুহূর্তে প্রয়োজন হবে আত্মা আমি দেব তোমাকে। বেশ। আমি আসি। চলো না। এসো দূত।